হয়েছে রে? মোহর তো ঘরে নেই ঠাম্মা। ঘরে নেই মানে? মা 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 বলছি যে ওই মোহর কালকে আমাকে বলেছিল যে ও আজকের দিনটা একটু বেরোতে চায়। কলেজে বিতর্ক প্রতিযোগিতা আছে না, তার ফলাফল বেরোবে তো আজকে। তোর ম্যামরা ওকে খুব করে বলেছিল যেতে। আমাকে বারবার বলছিল, আমি কিন্তু কিছুতেই রাজি হইনি মা। ও তখন বারবার বলছিল যে 3টের মধ্যে ফিরে আসবে। আমি সত্যি রাজি হইনি মা, কারণ যেতে দেওয়ার ফল তো আমাকেই ভোগ করতে হবে। হাঁড়ি কাটে তো আমাকেই ঝোলানো হতো। ও ভেবেছিলাম যে ঘরেই আছে, কিন্তু এখন তো দেখছি ও ঘরে নেই। সর্বনাশ করেছে। আজকে 5টার সময় ওদের দেখতে আসার কথা। ওরা যদি এসে দেখতে না পায় তো কি হবে? ঠাম্মা, ও 3টের মধ্যে চলে আসবে, কারণ ও তো জানে যে আজকে 5টার সময় ওকে দেখতে আসবে। ও এতখানি সাহস কি করে পেল? না বলে চলে গেল। বললে কি ওকে কেউ যেতে দিত মা? আমাকে তো বলেছিল, আমি তো যেতে দিইনি। তাই হয়তো বাধ্য হয়ে না বলে গেছে। আর কত দূর? স্যার, ওই মোড়টা ঘুরে ডান দিকে যাব, ওখান থেকে ওই মাইল 25 হবে। হুম। হ্যালো, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? ইম্পর্টেন্ট কিছু বলার আছে তোমার? বলছিলাম, এখন কোথায়? জলপাইগুড়ি। পৌঁছে গেছো তুমি ওখানে? না, এয়ারপোর্ট থেকে গাড়ি করে যাচ্ছি, পৌঁছে যাব। আজকেই ফিরবে নিশ্চয়ই, মানে তুমি তো সেটাই বলেছিলে। আর কিছু বলার আছে তোমার? হ্যাঁ, বলছি যে শোনো, তোমার সাথে আমার একটাই কথা। তুমি বাইরে পড়তে যাচ্ছ না বিয়েটা হচ্ছে? শঙ্খ, আমি কালকে সারা রাত এটা নিয়ে ভেবেছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এত বড় সুযোগ হাতছাড়া করতে আমার একদম মন চাইছে না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। এভরিথিং ইজ ক্লিয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। না না, তুমি আমার পুরো কথাটা একবার শোনো। না না, আর শোনার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে বলছি, আমরা যদি বিয়ের ডেটটা এগিয়ে নিই, মানে বিয়ের পর যদি আমি বিদেশে পড়তে চাই তাহলে? দেখো, তুমি যে বাংলা কথা বোঝো না তা কিন্তু নয়। আমি এবং আমার পরিবার আমরা কেউ চাই না যে আমাদের বাড়ির বউ বিদেশে গিয়ে 2 বছর থাকুক। আমার পক্ষে যা যা অ্যালাউ করা সম্ভব আমি তোমাকে কাল জানিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট আমি তো এটাও জানতে পারিনি যে তুমি বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছো। দেখো, আমি আমার দিক থেকে সব কিছু খুলে বলেছি। আমি কিন্তু কোনো কিছু হাইড করিনি। তোমাকে আমি বারবার বলেছি যে একটা চাকরি আমার কৈশোর, আমার শৈশব সব কিছু ধ্বংস করে দিয়েছে। দেখো ফার্দার আমি পেন আর নেব না। মাত্র 2 বছরের ব্যাপার, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। শ্রেষ্ঠা, এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না। দেখো, 2 বছর পরে এরকম হতে পারে যে তোমার মনে হলো তুমি ওখানে চাকরি করবে, তারপর তোমার এরকম মনে হতে পারে যে তুমি ওখানে সেটেল হবে। আমার কোনোটাতেই কোনো প্রবলেম নেই। অ্যাট এনি কস্ট অফ মাই লাইফ আমি কিন্তু এটা অ্যালাউ করবো না। আমার মনে হয় যে আমাদের পথ এখান থেকে আলাদা হয়ে যাওয়া উচিত। তাহলে আমাদের এই রিলেশনশিপ, আমার এই ভালোবাসা তোমার কাছে কোনো মূল্য নেই? 1.5 বছরের ওপরে আমাদের এই সম্পর্ক, শঙ্খ, তোমার কাছে তার কোনো কিছুর দাম নেই? দেখো, আমি জানি আমি কি দাম দিয়েছি। হ্যাঁ, তোমার কাছে কোনো দাম নেই, তাই জন্য 1.5 বছর বাদে তোমার থেকে শুনতে হচ্ছে যে তুমি বিদেশে যাবার জন্য চেষ্টা করছিলে। শ্রেষ্ঠা, আমি এখন ফোনটা রাখবো, তবে রাখার আগে একটা কথা বলবো। আমি ভেবেছিলাম যে সমস্ত মেয়েরা সেলফিশ নয়, লোভী নয়, সুযোগ সন্ধানী নয়, কিন্তু এখন দেখছি যে সমস্ত মেয়ে সেলফিশ, লোভী, সুযোগ সন্ধানী।
স্বার্থপর, নিজেদের স্বার্থের আগে কিচ্ছু চেনে না। এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ে হলো অপরচুনিস্ট, সম্পর্কের কোনো দাম নেই। ফোন বাজছে তো। বাজুক, আমি এখন ফোন ধরবো না, ধরলেই হাজারটা প্রশ্ন করবে। বাড়ি গিয়ে আজ এক চোট হবে তো। যা হওয়ার হবে। ছেলেপক্ষ তোকে দেখতে আসবে, পছন্দ হলে তো বিয়ে ঠিক হয়ে যাবে। করবি বিয়েটাতে? আমার বাবার কথা না শুনলে বাবা একেবারে শেষ করে দেবে। আর যারা তোকে রাখতে চায় না তাদের বাড়িতে তুই জোর করে থাকবি কি করে? আর তোর লেখাপড়া? জানি না কি করে কি হবে, আমি শুধু এইটুকু জানি, লেখাপড়া আমি কিছুতেই ছাড়বো না। ম্যামের কথা আমি মিথ্যে প্রমাণ করেই ছাড়বো। এমনিতে মাটি ছাড়বো না, লড়াই করব, শেষ পর্যন্ত চেষ্টা করব যাতে বিয়েটা না করতে হয়। দরকারে বাড়ি ছাড়বো। অদিতি ম্যামের লাইফটাই দেখবে, সিঁদুর পরেন, কিন্তু কোনোদিন ওনার হাজবেন্ড বা ফ্যামিলির কাউকে দেখিনি। আমরা তো কত সময় পড়া বুঝতে ওনার কোয়ার্টারে যাই। একদিন গোপা ম্যাম আমায় বলেছিল অদিতি ম্যাম নাকি শুধুমাত্র চাকরি করবে বলে নিজের সংসার ছেড়ে বেরিয়ে এসেছে। ওই জন্যই ম্যাম নিজের পায়ে না দাঁড়িয়ে একদম পছন্দ করে না বিয়ে টিয়ে করা। দেখলে তো, তোমাদের সামনেই কতবার করে ফোন করছি, ফোনটা না ধরলে কি করব বলো তো? আর যে বাড়িতে কি অশান্তি হবে ভগবানই জানেন। আজকাল কোন বাবা মা তার মেয়েকে বিয়ে পাশ না করিয়ে তার আগে বিয়ে দিয়ে দেয় বলুন তো মা? আপনার ছেলেকে বলুন না মা, পাত্রকে যদি এতই পছন্দ হয়ে থাকে তাহলে তাদের বাড়িতে বলুক আমার মেয়েটার বিয়ে পাশ করা অব্দি অপেক্ষা করতে। মেয়েটা আমার এত পড়াশুনো করতে চায় মা। আর তুমি যে মাঝে মাঝে কি কথাবার্তা বলো না বৌমা, বুঝতে পারলি না। ওর বিয়ে পাশ করার জন্য অপেক্ষা করে বসে থাকবে? দেশে কি মেয়ের অভাব? না, তা অবশ্য নেই, এখন অপেক্ষা করবে না, কিন্তু এরপর বিয়ের পর সকলের সঙ্গে তুলনা টেনে টেনে বলবে যে অশিক্ষিত বউ ঘরে এনেছি। না, আজ আরও ফোন ধরবে না। আমি একটাই কথা ভাবছি, বাবা ফিরে আসার আগে যদি ও ফিরে না আসে বাড়িতে, তাহলে কি অঘটনটাই না ঘটবে আজকে। দাঁড়া না, আসুক আজকে, আসুক আজকে। আজ ওর একদিন কি আমার একদিন। এত টেনশন আমার আর সহ্য হয় না। তোমার মেয়ের সাহসও কিন্তু কম নয় বৌমা। ওকে যেতে দেওয়া হবে না বলে না বলেই চলে গেল। হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পারো মেয়ের বিয়ে দিয়ে দাও। এরপরে কিন্তু মেয়েকে নিয়ে তোমায় খুব ঘুরতে হবে বলে গেলাম। নমস্কার। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অংশগ্রহণকারী সমস্ত কলেজের প্রতিনিধিদের নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবার কথা, তা একটু পরেই শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠানের নাম নতুন সূর্য আলো দাও। আর তারপরেই রয়েছে আমাদের পরবর্তী অনুষ্ঠান, আকর্ষণীয় অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আন্তর কলেজ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেবার জন্য আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন সুদূর কলকাতা থেকে, তিনি শুধু কলকাতা নয়, কলকাতা তথা বাংলা তথা আমাদের দেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ক্যালকাটা এডুকেশন সোসাইটির অন্যতম কর্ণধার শ্রী শঙ্খদীপ রায়চৌধুরী। কি হলো? না,
উনি কোথায়? আমার কোনো সারা শব্দ পাচ্ছি না। কি ব্যাপার? কোথায় মোহন? চলো 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 পাল্টাই।